কই এখানে আয় নিচে কাঁকড়া হইলুম বড় ওই দেখ কত কাঁকড়া দেখ এদিকে আয় এই দেখ কত বড় কাঁকড়া তোল 1 কিলো মতো ওই দেখ ভালো করে তোল 500 সাইজ ওই টেরেটা তোল তুমি তোলো পারতেছ না না পাচ্ছে ঠিক আছে তুমি কি কাঁকড়া সাইজ 500 সব ওজন করে সাইজ হচ্ছে আর এরকম দুটো নিলেই হয়ে যাবে মজা 512 গ্রাম এইগুলো কিরকম দাম আছে 1000 ওগুলো ওই ভিতরেও বসে এইগুলো তো আমরা আগে আসতাম ধরবে না তুমি শুধু আমাকে ধরে রাখো তো আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে আরে তো যাচ্ছি পাতলা নদী দেখো আমরা সেই জায়গাটা গেছিলাম না জঙ্গলটা পুরো নেট দিয়ে ঘেরা যাতে বাঘ না ঢুকতে পারে নেটের ওই পারে বাঘ নেটটা কিন্তু বোঝা যাবে না জঙ্গলের ভিতরে আছে সুন্দরবনের জঙ্গল এই যে নেট দেখা যাচ্ছে নেট দিয়ে ঘেরা ছোট ছোট পুঁটি দিয়ে নেট দিয়ে ঘেরা রাস্তা করছে সুন্দর করে বাঁশ দিয়ে গাছ দিয়ে নেট টাঙানো আছে বাসের তারের নেট দাঁড়িয়ে আছে কিন্তু চলছে বোটটাও চলছে ওই যে 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 কুমির ওই যে মালপুর উঠেছে কুমির ওই নৌকায় বাঘ দেখতে পাবো খুব ভালো জিনিস নাকি ঘরে বসে ভাবছিলাম যে কি করব তো বাবাকে ফোন করে বললাম যে কোথায় আছো তবে বললো আইফ্যাটে গেছে তো আমি আর মামা মিলে এখন আইফ্যাটের দিকে যাচ্ছি তো আপনার সাথে দেখা হচ্ছে আইফ্যাটে গিয়ে তো আমি আর মামা এখন সমবাবতে নেমে গেছি তো এইখান দিয়ে আর 5 থেকে 7 মিনিট হাঁটলেই আইফ্যাট তো আপনার সাথে দেখা হচ্ছে একবার আইফ্যাটে গিয়ে হ্যাঁ এই যে এই এই যে
ভেড়িগুলো দেখছেন প্রত্যেকটাতে চিংড়ি আর কাঁকড়া চাষ করা হয়, যে লাইন দিয়ে একদম সুন্দরবনের যে নাম করা কাঁকড়া। কত সুন্দর আর শান্ত পরিবেশ দেখুন শুধু। আর আমরা যে বাঁধের উপর দিয়ে হাঁটছি সেই বাঁধের বাঁধটাই হচ্ছে তোমার সমুদ্রের পাড়। একদম সমুদ্রের জল, নোনা জলও যে দেখা যায় গাছের ফাঁকে ফাঁকে, হাত বাড়ালেও হয়তো পাওয়া যাবে। হ্যাঁ সামনে কাছে আমাদের সমুদ্রের জল, যেটা নোনা জল বলে, জোয়ার ভাটা হয়। হ্যাঁ এই জলের কাছ দিয়ে আমরা জল হাতেই পাওয়া যাবে। হ্যাঁ এইটা কি পার্কের মতন করতে চাইছি নাকি এই জায়গাটাকে? মানে এখানে বোট, তারপর আরো মানে এখানে গার্ডেনের মতন করবো, এখানে দোলনা আছে, বসার জায়গা, মানে একদম হচ্ছে সুন্দরবন থানা। পুলিশের লঞ্চ। তো আমি আর মামা এখন আইফাইটের কাছে চলে এসেছি। তো এখন সামনে এই যে তো এখন আমি, মামা, বাবা আর রহিমা মিলে এখন পার্কের ভিতরে ঢুকছি। কি আছে ভিতরে চলো দেখা যাবে। খালি বাঘ। তো আমরা এখন টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকে গেছি। এই দেখুন পার্কটা আগের বার থেকে একটু আলাদা আলাদা লাগছে এবার। দেখতে পাবো? অবশ্যই বাঘ তো দেখবোই, বাঘ দেখার জন্য এসেছি, বাঘ দেখবো না? কারণ আগের বার যখন এসেছিলাম তখন রোদের জন্য বাঘ বেরোয়নি, শুধু আওয়াজটুকু শুনতে পেয়েছিলাম। তো যাই দেখি, ভাগ যদি থাকে তাহলে দেখতে পাবো বাঘ। তো এখানে কুমির ছিল, দেখি আছে নাকি কুমিরগুলো। রাজস্থান তো এখন একটু আগে যাই, মা ফোন করলো যে বলছে কুমির দেখতে পেয়েছে। তো যাই ওইখানে গিয়ে কুমির দেখি গা। কুমির দেখতে পেয়েছে, এই দেখুন। কত বড় কুমিরটা দেখুন শুধু একবার। তো আগের বারে সোজা রাস্তাতে গেছিলাম হরিণ দেখতে, তো এবার দেখছি সোজা রাস্তাটা বন্ধ করে দিয়েছে। হরিণ মনে হয় নাই, তার জন্যই বন্ধ করে দিয়েছে। কুমিরটা দেখুন শুধু একবার। ওইখানেও আছে একটা সাদা কুমির, বাচ্চা পারছে, ডিম পাচ্ছে। জ্যান্ত কুমির সামনে একদম। হ্যাঁ পা করে আছে। আগেবার এরকম দেখতে পাইনি, এবার এসে যা দেখছি। এটা দেখুন বাচ্চা দিয়েছে এই কুমিরটা। এই দেখুন বাঘ দেখুন, দাঁড়ান। ওই যে বাঘ, ওই দেখুন মাথা দেখাচ্ছে, দেখুন এই যে এখানে শুয়ে আছে বাঘটা, দেখুন এই যে বাঘ। তো আমরা কুমির দেখলাম আর বাঘ দেখলাম, এইবার হরিণ রাখে না, এবার হরিণ নিয়ে চলে গেছে, তার জন্য হরিণ দেখতে পারলাম না। আর আসার সময় বানর দেখলাম। তো এই যেটা বাঘই দেখতে পেলাম, তিনটে ছিল, একটা দেখতে পেয়েছি আর দুটোকে দেখতে পাইনি। বাঘটা শুয়ে আছে এখানে, এইখানে ভালো দেখাচ্ছে বাঘটা, এদিকে আসো। এই যে বাঘটা শুয়ে আছে এখানে, সেই গড়। এখানে একটা কুমির শুয়ে আছে, ছোটটা বড়টা না। তো আজকে এখন এসে আমরা 4টে কুমির দেখলাম আর 2টো বাঘ দেখলাম, কারণ 3টে বাঘ আছে, 3টের মধ্যে 2টো বাঘ দেখলাম আর একটা বাঘ দেখতে পাইনি।
তো সব বাঘ, দুটো বাঘই শুয়ে আছে, মানে গর্জন আর শুনতে হয়নি। বাঘ দেখতে পেয়েছি কিন্তু গর্জন শুনতে পাইনি দুটো বাঘের। আর কুমির দেখলাম 4টেই শুয়েছিল, 4টে কুমির দেখলাম, 4টেই শুয়েছিল। তো আমাদের মানে এখানে যা যাবতীয় ছিল দেখা হয়ে গেল, কিন্তু এবার হরিণটা দেখতে হয় না, হরিণ নাকি নিয়ে চলে গেছে। তো এবার যাই দেখি পার্কে আর কী কী ঘোরার আছে, তো আপনাদেরকে দেখাবো। এখন আগে যাই, মা আর বাবা বলছে আগে পাখির খাঁচা আছে, তো দেখে আসি কি কি পাখি আছে। এই দেখুন দুটো বাজ পাখি। কিছু করার নেই তো, তোকে একটু খেতে হবে দুটো বাজ পাখি। কি পাখি আছে এখানে? ঈগল। দাঁড়া যাই, তো সামনে বলছি ঈগল পাখি আছে, কই? এগুলো ধরে মনে হচ্ছে এগুলো পাখি। এটা বাজ পাখি। গরম লাগছে কি? তো এইগুলো কি ঈগল পাখি? এগুলো বাচ্চা। এইগুলো বাজ পাখি আর ওইগুলো ছিল ঈগল পাখি, তো ভুল বলে দিয়েছি। এই যে লঞ্চ, এইখানে ব্রিজটা ভেঙে দিয়ে গেল, ওইখান থেকে এখানে যাওয়া যেত। সব ভেঙে গেছে ওখানে, ওইখানকার সব ব্রিজ ভেঙে গেছে। এখন পার্কের ভিতর ঢুকি, সবাই গেছে, মা বাবা, মা বুনু এরা সব গেছে পার্কের মধ্যে। এই যে এটা হচ্ছে পার্ক। তো পার্কটার বেশি দেখালাম না, এখন অনেক বেলা হয়েছে, এখন ঘরের দিকে যাই। তো আগে ফেরিঘাট আছে, তো দেখে আসি। তো এইবার দেখছি এখানে যে ব্রিজটা ছিল, ব্রিজটা ভেঙে গেছে, তার জন্য এই ব্রিজটা করেছে। দেখুন কি সুন্দর ভিউ। ছটখালি ফেরিঘাট। লোকগুলো ভিতরে চলে যাবে বাঁধের গায়ে। কি সুন্দর দেখুন। তো এখন যাই, অনেক সময় হয়ে গেছে, সব আমার জন্য অপেক্ষা করছে টোটো ওইখানে, তো যাই।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঘরে চলে এসেছি। তো আজকে আমার ভাগ্যটা এত খারাপ, যখন নদীতে গেলাম তখন হাত দেখার মোবাইলটা পড়লো, আর এখন যখন আইপ্যাডটা দিয়ে যাচ্ছিলাম তখন হাত দিয়ে মোবাইলটা পড়ে দেখুন কীরকম ভেঙে গেছে কোনাটা। মানে ভাগ্যটা বলতে আছে প্রচুর খারাপ। এখন দুপুরে খাওয়ার সময় গেছে, তো খাওয়ার এখানে যদি কী হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো একটু রেস্ট নিই তারপর ঘুরতে যাবো। তো বিকালবেলায় আমি অভিমামা আর আকাশ এখন বাজারে ঘুরতে যাচ্ছি। এত ঝাঁকুনি রাস্তায় বলার মতো না। আমরা সাথে বাজারে আমরা এখন বাজারে চলে এসেছি। সামনে দুজন এইগুলো তো সব মাছ ধরতে যাওয়ার নৌকা, এগুলো টেলার। তো আমরা এখন নদীর পাশে পিচিং বলে একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। তো অভিমামা আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে, তো এখন যাই। তো আমরা এখন পিচিং ব্লকের এখানে চলে এসেছি। তো এই দেখেন মানে এখন ভাটার সময়, তাই জল নাই। জোয়ারের সময় পুরো এই পর্যন্ত জল চলে আসে, যে এই পর্যন্ত পুরো জল চলে আসে জোয়ারের সময়। কি মাছ দাদু এগুলো? বড় মাছ, বড় খুলে দেখাও তো। না না খোয়া খুলে ওই তো খোলা যা আছে ওই বাঁধা এখন বাইশ হয়ে ও কখন গেছিলাম মাছ ধরতে? গিয়েছি 2টোর দিকে। ও আর এখন আসছো? তো দেখলেন যে দাদু মানে 2টোর সময় গেছে মাছ ধরতে, এখন সময় প্রায় 6:30, আর এখন আসছে মানে 4.5 ঘন্টা ধরে মাছ ছিল। তো ভালোই মাছ পেয়েছে। তো যাই এখন বাজারের দিকে। তো এইটা হচ্ছে ঝড়খালি আড়ত। এটা কি মন্দির? হ্যাঁ নাথ মন্দির। ভিতরে ঢুকতে দেবে? হ্যাঁ ঢুকি। এখানে আবার মানে বাবা বুনু মা কাকাদের সব দেখা হয়ে গেল। এই যে এখানে বাবা বুনু, সামনে কাকা আর মা আছে, সামনে গেছে আরো দেখতে। ঘুরতে এসেছি প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল। যখন এই পকোড়া দোকান দাঁড়িয়েছি তখন পকোড়া খাবো। পকোড়া নেওয়া হয়ে গেল, এখন গিয়ে খাই গা। তো আমাদের ঘোরা হয়ে গেল, এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। তো আমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো আমরা এখন ঘরে চলে এসেছি। তো আজকের জন্য এইখানেই, আর ভ্লগটা আর বেশি বড় করবো না। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।